জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, এটাই গুরুর কাছে কাম্য। এবং আপনারাও আমার জন্য একটু আশীর্বাদ করবেন যেন গুরু আমার স্থূল দেহটা, এই দেহ লয় হওয়ার আগ পর্যন্ত ভালো রাখেন, এটাই আপনাদের কাছে কাম্য। তো আমার ডিসক্রিপশনে অনেকেই কমেন্টস করেন, দাদা নাম্বারটা দিন। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে প্রথমত নক করে নেবেন, তারপরে প্রয়োজন বললে কল করবেন। কোনো বিষয়ে কোনো কিছু জানতে চাইলে মেসেজ করবেন, যদি আমার জানা থাকে চেষ্টা করব জানানোর জন্য, যদি না থাকে তাহলে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। তো আজকের কমেন্টস হলো, এখন কমেন্টস আসছে রাজস্বিক বিষয় নিয়ে। আমি জানি রাজস্বিক বিষয় নিয়ে কমেন্টস আসবে, কারণ রাজস্বিক বিষয় না থাকলে সেখানে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। রাজস্বিকের উপরেই পৃথিবীতে বেঁচে থাকে। তো রাজস্বিক বিষয় তো আসবেই। পৃথিবীতে বাঁচতে হলে অর্থের দরকার, খাদ্য, অন্ন, বস্ত্র, আহার সব কিছুরই দরকার আছে। আর এই সমস্ত বিষয়গুলো রাজস্বিক বিষয়ের রাজস্বিক গুণের উপর পড়ে, এগুলো সব রাজস্বিক গুণ। তো একজনে কমেন্টস করেছেন, দাদা মানে অনেক ধার দেনা হয়ে গেছে, তো এই বিষয়ে সরল কোনো প্রক্রিয়া যদি থাকে, তাহলে সেটা মানে নিবারণের একটা টোটকা বা পদ্ধতি বলার জন্য। এখন দাদা আমি তো আসলে এই সমস্ত বিষয়ে মানে ভিডিও দিতে খুব একটা বেশি আগ্রহ নেই, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, মানে রাজস্বিক বিষয়ে ভিডিও দিতেই হবে। অনেকের রাজস্বিক সমস্যা থাকে, সবাই তো আর সাত্ত্বিক না। আর সাত্ত্বিক হতে গেলে প্রথমত রাজস্বিকই থাকতে হয়। প্রথমত রাজস্বিক থেকে পরবর্তীতে সাত্ত্বিক হয়। যখন তার ভোগ বিলাস পরিপূর্ণ হয়ে যায়, তখন পরিপূর্ণ হওয়ার পর উনি যখন আত্ম উপলব্ধি করতে পারেন যে না, এগুলো আমার কাজের না, এই যে রাজস্বিক বিষয়গুলো এগুলো আমার কাজে না, তখন ওখান থেকে সাত্ত্বিক যে চিন্তা চেতনা সেটা তার ভিতরে ঘটে, তার ভিতরে উন্মোচিত হয়। তাই প্রথমত রাজস্বিক বিষয়ে সবাই আসবেন। এটা পূর্বে আমার ক্ষেত্রেও ছিল। আর রাজস্বিক থেকে তো কখনোই কাটা যাবে না, পৃথিবীতে বাস্তবে ত্যাগ করলেও সেটা থাকবে, অটো আসবে। তো এই যে মানে দেনা পাওনার বিষয়টা, ধারের যে বিষয়টা, অনেক ঋণ পিনের যে বিষয়টা, এটার বিষয়ে উনি জানতে চেয়েছেন। তো এখানে আমি সিম্পল জিনিস বলবো, যদি সিম্পলভাবে করতে পারেন তাহলে গুরুর কৃপায় কাজ হয়ে যাবে। এটা সিম্পল, একদম সিম্পল জিনিস বলবো। আমি সবগুলো ভিডিও ছোটো ছোটো দেওয়ার কারণ হলো, কারণ ভিডিও আমি দেখছি বেশিরভাগ স্কিপ করে দেখে। ভিডিও ডিউরেশন 2 মিনিট 11, 12, 13, 14 সেকেন্ড এরকম, ঠিক আছে? এর জন্য ভিডিও আমি লম্বা করি না, 20, 30 মিনিট, 40 মিনিট ভিডিও আমি করি না। ইচ্ছা করলে করা যায়, কিন্তু ওগুলো আমি করি না। যেহেতু ডিউরেশন কম, সেহেতু ভিডিও আমি লম্বা করি না। যাই হোক, আমি মূল টপিকে আসছি। আপনার যদি এরকম হয় যে না, আমি অনেক মানে ঋণ পিন হয়ে গেছি, সেগুলো ঋণমুক্ত হতে হবে, এরকম যদি হয়, প্রথমত আপনি যে কাজটা করবেন তার উপরে পরিপূর্ণ আস্থা, পূর্ণাঙ্গ বিশ্বাস। কারণ অন্তঃকরণে যে জিনিসটা প্রথমত সৃষ্টি হয়, তার পরবর্তীতে প্রথমত বিজ্ঞানটা বুঝতে হবে। যে কোনো জিনিস আমরা কিন্তু মানসিকভাবে প্রথমত চিন্তা করি যে এই জিনিসটা করব, ওইখান থেকে একটা সৃষ্টি হলো। একটা বাকের সৃষ্টি হলো, ঠিক আছে? একটা বাক সত্যি প্রথমত সৃষ্টি হলো, যেটা আমি মানসিকভাবে চিন্তা করছি যে এই জিনিসটা করব, সেটা প্রথমত ভিতরে সৃষ্টি হয়ে গেছে, অন্তঃকরণের ভিতরে এটা সৃষ্টি হয়ে গেছে। তারপর ওটা আস্তে আস্তে আমি যে ক্রিয়াকলাপ করি ওটা বহিঃপ্রকাশ হয়। এই জিনিসটা প্রথমত আমাকে বুঝতে হবে। তো প্রথম আপনি চিন্তা করবেন যে না, আমি ওই ব্যক্তির ঋণগুলো আমার শোধ করব, সুদ হয়ে যাবে, এই জিনিস দ্বারা সুদ হয়ে যাবে। আপনি কি করবেন, আপনি যে ঘরেই থাকুন না কেন, সেই ঘরের থেকে মনে করেন, যদি ফ্ল্যাট থাকে তো অন্যরকম বিষয়। তারপরে একটু ঝাড়ু দিয়ে, একটু ধুলাবালি আছে না, ঘরের ভিতরে থাকে ধুলাবালি, ঝাড়ুটা দিয়ে এক জায়গায় একটু ধুলাবালি নিয়ে সেটা আপনার বাম হাত মানে লেফট হ্যান্ড দিয়ে উঠাবেন। ডান হাত কিন্তু টাচ করবেন না, রাইট হ্যান্ড টাচ করবেন না, লেফট হ্যান্ড দিয়ে উঠানোর পরবর্তীতে আপনি ধরেন যার কাছে এই ঋণী, যেই আপনার কাছে টাকা পয়সা পায়, ওই জিনিসটা বাম হাতে করে নিয়ে যাবেন, যে কোনো উপায়ে নিয়ে যাবেন। বাম হাতে করে নিয়ে গিয়ে
ওই ব্যক্তির যে মুখ্য দরজা আছে, মুখ্য দরজার সামনে বা ওনার মুখ্য দরজার ঘরের ভিতরের সামনে, মানে মুখ্য দরজার সামনে কিংবা ঘরের ভিতরে মুখ্য দরজার সামনে, ভিতর সাইডে ফেলুন আর বাইরে সাইডে ফেলুন, আপনি ওটা ফেলে দিয়ে আসতে হবে। এটা ফেলে দিয়ে আসতে হবে, আপনি একদম ক্ষুদ্র হোক কিন্তু ওই ধুলোটা আপনার ফেলে দিয়ে আসতে হবে। যদি এই প্রক্রিয়ায় কাজ করতে পারেন, আশা করা যায় গুরু কৃপায় আপনি ওনার থেকে ঋণমুক্ত হতে পারবেন। তো যিনি আপনি কমেন্টস করেছেন দাদা সরল সোজা বিষয় বলার জন্য, আমি সরল সোজা বিষয় বললাম, আপনি এটা করে দিতে পারেন। আর এটা মানে খুব উচ্চ মার্গের তন্ত্র থেকে নেওয়া এটা, ঠিক আছে, জিনিসটা ছোটো মনে হলেও কিন্তু তন্ত্র অনেক বড়, অনেক প্রভাবশালী তন্ত্র থেকে এটা নেওয়া। আপনি এটা করতে পারেন। তো আপনার যে ঋণ বিষয়ক কোশ্চেন ছিল সেটা যতটুকু আমার জানা ছিল আমি বললাম, আরও এই বিষয়ে বিভিন্ন ভিডিও আসবে, দেখবেন। তবে একটা কথা, এটা খুব মনোযোগ সহকারে শুনে, কখনো মন খারাপ করবেন না। কেন? একজনের না পায়ে জ্বর যায় আর একজনের না পায়ে জ্বর যায় না। প্রত্যেকটা মানুষের রাশি গোত্র, ঠিক আছে, যেহেতু আলাদা, তার প্রতিটা মানুষের মন্ত্রর শ্রেণী, মানে এক মন্ত্রের কাজ হলো আর এক মন্ত্রে হলো না, এরকম হওয়াটাও স্বাভাবিক। এর জন্য মন খারাপ করবেন না। তখন বুঝবেন যে ওইটা আপনার জন্য সুইটেবল না। না পাই যেহেতু আমার জানায়, হয়তো ডিসপ্লিনে যাবে জ্বর, হয়তো ডিসপ্লিনে যাবে, ডিসপ্লিনে জানা হয়তো প্যারাসিটামলে যাবে, ঠিক আছে, কিন্তু যাবেই। যখনই আপনার ওই কী বলে এটাকে ডাক্তারি ভাষায়, মানে গ্রুপের সাথে মিলে যাবে, যখনই আপনার গ্রুপের সাথে মিলে যাবে মেডিসিনটা, তখনই কিন্তু আপনার জ্বরটা চলে যাবে। এরকম মন্ত্র যখনই আপনার রাশি বা আপনার নক্ষত্র বা যাই কোনো আপনার কুণ্ডলীর সাথে যখন মিলে যাবে, আপনার কুণ্ডলিনীর সাথে যখন মিলে যাবে, তখন আপনার ওই মন্ত্র বা ওই কর্ম বা ওই ক্রিয়া বা ওই যন্ত্র 100 to 100% কাজ করবে, 100 to 100% কাজ করবে। তো এই কোনো জিনিস করলেন আর হলো না, হতাশ হয়ে যাবেন না, আরেকটাই হবে। এরও গ্রুপ আছে, ঠিক আছে, এগুলো কেউ বলে না, এরও গ্রুপ আছে। তবে কিছু গ্রুপ, মানে কিছু জিনিস আছে অ্যান্টিবায়োটিকের মতো। আমি যেটা বলছি এটা অ্যান্টিবায়োটিকের মতো, অ্যান্টিবায়োটিক ধরে নেবেন, এটা অ্যান্টিবায়োটিক, যে হ্যাঁ মোটামুটি সব জায়গায় কাজ করবে। আমি অ্যান্টিবায়োটিকই বলার সবসময় চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।